ও রুমে ফোন ধর আমিও যাই তারপর গুরুর সঙ্গে শিশুগুলি বিভিন্ন ধর্মের নগরে কাবুলি আসিয়া বলে মোলায় স্বাধীন বজর কোরআন শরীফ পাঠ করেন যত নেতি পরিকল্পনা শিখতে পেটে মদক সঙ্গে চন্দ্রনাথ বাড়ে দাঁড়িয়ে রক্ষা করে বাবা নেমে আসিলেন বাবাকে প্রথমে চিনিতে না পারে পাগল বলে এসব উপহাস করে একদিন দুই ব্রাহ্মণ কইতে জড়াইয়া গায়ত্র করিব তারে খুলে দিল চারিদিকে কথা প্রচারিত হলো দলে দলে ভক্তবৃন্দ আসিতে লাগিল অতঃপরে আশ্রম হলো 12 দিকে বহু ভক্ত শিষ্য সেতা লাগিল আসিতে পাপি তাপি রুগী কত আসিল কথায় সবাকার কষ্ট বাবা করে নির্মায় শিষ্য ভক্ত বাবা বলে যে কথা আমাকে ঠাকুর রূপে পুজো করাবে সদা ভক্তি নিয়ে যে আমারে ডাকিবে অবশ্যই সেই ভক্ত উপসারা পাবে আমি এই কথা কোনো না মতে দিলাম থাকবো সদা তোদেরই মাঝে জলে স্থলে রণে জঙ্গলে যখনই বিপদে পড়িবি তখনই আমার কথা স্মরণ করিবি এই রূপে লোকনাথ কত লীলা করে কারো সাধ্য সেই সব পরিবারে পারে 160 বছর বাবার বয়স হলো মর্তদামে তেজিবারে বাবার 97 সাল 19 জ্যৈষ্ঠতে দেহত্যাগ জান বাবা অমর লোকেতে যার ঘরে বাবা চিত্রা রাখিবে যতনে অন্য কষ্ট থাকিবে না তাহারে ভবনে রোগ শোক দুঃখ কষ্ট সব তুলে যাবে পুত্র সব সবে আনন্দে থাকিবে বাবার পাঁচালি যেবা পড়ে কিংবা শোনে পুণ্যবান সেই জন সদারে কমনে কোন মন্ত্র কোন দীক্ষা নাই তাহার নামে মহামন্ত্র মন্ত্র থামেশ ওরে গেছে চোখ খুলে বসো জয় বাবা জয়